গরু অথবা খাসির মগজ রান্না করার কথা শুনলে অনেকেই ঝামেলা মনে করেন। আজকে আপনাদের দেখাচ্ছি সহজ রেসিপিতে কিভাবে গরু মগজ রান্না করা যায়। একই উপায়ে আপনারা খাসির মগজটাও রান্না করতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুসনস মম কিচেন। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার রেসিপিটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করছি গরুর মগজ। সেম রেসিপিতে আপনারা চাইলে খাসির মগজটাও রান্না করতে পারবেন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ তেল, একটি পেঁয়াজ কুচি, একটি তেজপাতা, একটি কালো এলাচ, 3 থেকে 4টি কাঁচামরিচ, 3 থেকে 4টির মতো সবুজ এলাচ, 2 থেকে 3 টুকরো দারচিনি। হালকা একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, উঁচু করে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। মশলাগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন দিয়ে দিলাম 1 চা চামচের পরিমাণের মতো গরম মশলা গুঁড়ো। আমি যে গরম মশলা গুঁড়োটা ব্যবহার করেছি তাতে গোলমরিচ এবং লবঙ্গ ছিল, এই জন্য আমি আস্তটা ব্যবহার করিনি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলার গায়ে থেকে এরকম তেল ভেসে উঠবে ওই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি মগজ। আমি মগজগুলো আগে থেকে পরিষ্কার করে খুব ভালোভাবে বেশ কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এখন আমি সেটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। অনেকে আছে যারা মগজ রান্না করার আগে হাত দিয়ে মগজটাকে চটকিয়ে নেয়। আমি এইভাবে রান্না করা পছন্দ করি না, এই জন্য আজকে আমি এইভাবেই রান্না করছি। আমি আসলে সাধারণত সবসময় এইভাবে রান্না করে থাকি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপের একটু বেশি হবে গরম পানি। আমি এখন এই পানিটা দিয়ে মগজগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মগজগুলো সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে আমি ঢাকনাগুলো খুলে একটু নেড়ে দিব। আর আমি যতবার এটা নেড়ে দিব ততবার আমি হাতলটা দিয়ে এভাবে মগজগুলো ভেঙে ভেঙে দিব। মাঝে আমি বেশ কয়েকবার ঢাকনাটা খুলে মগজগুলো বারবার নেড়ে দিয়েছিলাম। আমার এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন মগজের গায়ে এরকম হালকা একটু পানি আছে, গামাখা ভাব আছে, ওই পর্যায়ে আমি এসে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি প্রায় 12 থেকে 15টির মতো কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। আসলে মগজ ভাজিটাতে আমি কাঁচামরিচটা বেশি সবসময় ব্যবহার করে থাকি। আমার কাছে কাঁচামরিচের ঝালটা পছন্দ। আপনারা চাইলে সেখানে কাঁচামরিচের পরিবর্তে লাল মরিচের গুঁড়াটা বেশি ব্যবহার করতে পারেন। এখন আমি মগজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। আর যে মগজগুলো একটু বড় বড় আছে সেগুলো আমি হাতলটা দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। এ পর্যায়ে এসে আপনারা লবণটা চেক করে নিতে পারেন যে ঝাল এবং লবণটা ঠিক আছে কিনা। আমারটা ঠিক আছে, আমার আর কিছু প্রয়োজন নেই, আমি আর কিছু দিচ্ছি না। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি অনবরত এটাকে কিছুক্ষণ ভেজে নিব। বেশ কয়েক মিনিট ভাজার পর যখন মগজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে ওই মুহূর্তে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার ঘরোয়া মশলায় অসম্ভব মজাদার গরুর মগজ ভুনা। আপনার বাসায় এইভাবে একবার ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার, কারণ আপনাদের একটা লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আর আপনাদের কাছে অনুরোধ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।